Xiaomi Redmi Note 6 Pro এবং Realme 2 Proর ফোনকে টক্কর দিতে Lenovoর যে নতুন ফোনটি এনেছে Lenovo, সেটির নাম হচ্ছে Lenovo z5s এবং এই ফোনটি মাত্র 18 থেকে 22,000 টাকার মধ্যে পাওয়া যেতে পারে যদি আমি চায়নার যেই লঞ্চ ইভেন্টের প্রাইস দিয়েছে তারা সেটা কনভার্ট করি, কারণ এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 710-এর প্রসেসর এবং স্ন্যাপড্রাগন 710-এর প্রসেসরটি কতটা যে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 660 এবং 636 থেকে সেটা হয়তো আপনারা জানেনই। এবং এই ফোনের যেই প্রসেসর স্ন্যাপড্রাগন 710 সেটার সাথে যে জিপিইউটি আছে সেটা হচ্ছে অ্যাড্রিনো 616 অথবা 612। তো এই জিপিইউতে কিন্তু অনেক হাই গ্রাফিক্সের গেম আপনি অনায়াসে খেলতে পারবেন। এবং বিস্তারিত বলবো এই ফোন সম্পর্কে, তার আগে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও বাজিয়ে দিন পরবর্তী সব ভিডিও পেতে। Lenovo Z5s এর রয়েছে ট্রিপল রিয়ার ফেসিং ক্যামেরা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ট্রিপল রিয়ার ফেসিং ক্যামেরা। একটি হচ্ছে প্রাইমারি সেন্সর 16 মেগাপিক্সেল এবং আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। এবং ফোনটি কিন্তু ফুললি বেজেললেস, শুধু উপরে একটা নচ দেখবেন, তাও ওয়াটার ড্রপ নচ, যেটা নাকি আপনারা ওপ্পোর ফোনের সচরাচর দেখে থাকেন অথবা রিয়েলমি 2 প্রো ফোনে দেখেছেন যে উপরে একটা বি শেপের নচ, সেই নচের ভিতরে কিন্তু সেলফি ক্যামেরাটা অ্যাড করে দেওয়া হয়েছে এবং ওখানে রয়েছে প্রক্সিমিটি সেন্সর এবং অন্যান্য সব কম্পোনেন্টস। এবং ফোনটি কিন্তু পিছনের দিক দিয়ে অনেকটা প্রিমিয়াম লুকের মতো দেখাচ্ছে, কারণ ফোনের যে পিছনের দিকটি সেই পিছনের দিকটি কিন্তু একদম গ্লাসের মতো ফিনিশ দেওয়া হয়েছে। যদিও এটা একটা প্লাস্টিকের পলিকার্বনেটের প্লাস্টিক, তারপরে কিন্তু খুব গ্লসি একটা ফিনিশ দেওয়া হয়েছে এবং ফোনটি দেখতেও অনেক প্রিমিয়াম লাগে। তো বলছিলাম যে ফোনের ডিসপ্লের কথা নিয়ে, যদি ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিওর কথা বলি তাহলে ফোনের অ্যাসপেক্ট রেশিও কিন্তু 19.5:9 এবং ফোনের বডি টু ডিসপ্লের রেশিওটাও কিন্তু অনেক কম এই বাজেটের ভিতরে। 92.6%-এর মতো ফোনের সাথে বডি রেশিও রয়েছে এবং ফোনটির যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী ফোনের ভিতরে স্ন্যাপড্রাগন 710-এর প্রসেসর 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টের 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। এবং এই ফোন কিন্তু Xiaomi Redmi Note 6 Pro এবং Realme 2 Pro থেকেও অনেকটা পাওয়ারফুল যদি কাগজে কলমে দেখা যায়, কিন্তু ব্যাটারিটা একটু ছোট হয়ে গিয়েছে, মানে ব্যাটারিটা ফোন অনুযায়ী অনেকটাই ছোট হয়ে গিয়েছে, কারণ ফোনে রয়েছে 3300 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে নর্মাল একদিন চালাতে কষ্ট হয়ে যাবে। তারপরও আপনারা কিন্তু হেভি ইউসে 6 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন এবং নর্মাল ইউসে 8 থেকে 8.5 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন। ফোনের রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ফেসিং ক্যামেরা, যেটা আগেই বললাম, এবং ট্রিপল রিয়ার ফেসিং ক্যামেরা বামটি একবারে নিচে রয়েছে ফ্ল্যাশ লাইট এবং ফোনের উপরের দিকের মাঝ বরাবর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি। ফোনে ফেস আনলকের সুবিধাটিও রয়েছে এবং ফোনের যে সফটওয়্যার সেটা হচ্ছে লিনোভোর Zen UI এবং অ্যান্ড্রয়েড পাই বেস সফটওয়্যার এটি এবং অ্যান্ড্রয়েড পাই বেস রোম এটি। আমরা বর্তমানে যারা কোম্পানিগুলো ফোন লঞ্চ করছে অনেকেই কিন্তু ব্যাকডেটেড সফটওয়্যার মানে অ্যান্ড্রয়েড ওরিওর সাথেই ফোন লঞ্চ করছে এই বাজেটে, মিড রেঞ্জ বাজেটে, কিন্তু Lenovo এখানে খুব ভালো কাজ করেছে, তারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড পাই দিচ্ছে এবং ফোনটি কিন্তু চায়নাতে 24 ডিসেম্বরে সেলে যাবে। এবং ফোনের প্রাইস যদি যথারীতি কনভার্ট করি, 4GB র্যাম 64GB রোমের ভার্সনটি 18,000 টাকা পড়ে, যদি চায়নার প্রাইস থেকে বাংলাদেশের প্রাইসে কনভার্ট করি এবং 20,000 টাকা পড়ে যায় 6GB র্যাম এবং 64GB রম এবং 23,000 টাকার মতো পড়ে যায় 8GB র্যাম এবং 128GB রোম। এই ছিল আজকের রিভিউ। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। লাইকে ক্লিক করে ফেলুন এখনই এবং কমেন্টে জানান এই সম্পর্কে আপনার মন্তব্য এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিন পরবর্তী সব নিউজ পেতে হলে। এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।